সকল মাধ্যমিক স্টুডেন্টস যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের সবাইকে জানাই আরএমস একাডেমি চ্যানেলে স্বাগত। আজকে এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মাধ্যমিকের সম্পাদ্য, অর্থাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষায় প্রতি বছর একটি সম্পাদ্য আসে। সম্পাদ্যটি 5 নম্বরে আসে এবং এই 5 নম্বর পাওয়া কিন্তু অত্যন্ত সহজ। একটু সাজেস্টিভ জানা থাকলেই 5টা নম্বর পাওয়া যায়। শুধুমাত্র একটা ছবি আঁকতে হয়, খুব বেশি সময় লাগে না, খুব কঠিন নয়। এই ছবিটুকু আঁকলেই 5 নম্বর। তোমাদের মাধ্যমিকে সম্পাদ্যের 3টে চ্যাপ্টার আছে। এই 3টে চ্যাপ্টার থেকে মাত্র 2টো সম্পাদ্য আসবে। 3টে চ্যাপ্টার থেকে 2টো সম্পাদ্য আসবে, 2টো চ্যাপ্টার থেকে। এবং সেই 2টো সম্পাদ্যের মধ্যে যে কোনো একটি তোমাকে করতে হবে। এবার একটু বুদ্ধি করে করলে কিন্তু এই সম্পাদ্য কমন পাওয়া যায়। আজকে এই ভিডিওয়ে আমি তোমাদের সেই সম্পাদ্য কি করে তুমি কমন পাবে এবং কি কি সম্পাদ্য এবছর আসতে পারে সেগুলো তোমাকে বলে দেব। আজকে এই ভিডিওয়ে আমি যে সমস্ত সম্পাদ্য বলবো তার বাইরে থেকে পরীক্ষায় আসা অসম্ভব, আসবে না। এই ভিডিওর মাধ্যমে তুমি 2025 সালে মাধ্যমিকে সম্পাদ্য কমন পাচ্ছ, এটুকু একদম মাথায় কপি পেস্ট করে নাও। তোমাদের সম্পাদ্য 3টে চ্যাপ্টার পরীক্ষায় আছে, মাধ্যমিকের বইয়ে আছে। সেটা হচ্ছে 11 নম্বর চ্যাপ্টার, বলছে ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, এই একটা চ্যাপ্টার আছে। 17 নম্বর চ্যাপ্টার বৃত্তের স্পর্শক অঙ্কন, এই একটা চ্যাপ্টার আছে। আর 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে, মানে নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের 21 নম্বর চ্যাপ্টার মধ্য সমানুপাতের নির্ণয়। এই 3টে চ্যাপ্টার কোনো সময় পড়তে হয় না। মাধ্যমিকে সম্পাদ্য কমন পাওয়ার জন্য 3টে চ্যাপ্টার করতে হয় না, এর মধ্যে থেকে যে কোনো 2টো চ্যাপ্টার তোমাদের করতে হয়। আমি তোমাদের এই ভিডিওয়ে বলবো যে কোন 2টো চ্যাপ্টার থেকে এবছর কোয়েশ্চেন আসতে পারে, এবং আমি এটুকু অ্যাসিওর করছি যে 2টো চ্যাপ্টার তোমাদের বলে দেব, হতে পারে 2খানা চ্যাপ্টার থেকেই 2টো প্রশ্ন চলে আসলো, 2টোই তোমাদের কমন হলো। আর যদি তা না হয়, এটুকু অন্তত হবে যে তোমাদের অন্তত পক্ষে একটি সম্পাদ্য পরীক্ষায় কমন থাকবেই। তো এটুকু তুমি নিশ্চিত হয়ে যাও, তুমি সম্পাদ্য করে দিয়ে আসছো, ঠিক আছে? আজকে আমরা 3টে চ্যাপ্টারের মধ্যে থেকে প্রথম যে চ্যাপ্টারটাকে পিক করেছি সেটা হচ্ছে চ্যাপ্টার 11, সম্পাদ্য চ্যাপ্টার ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। এই চ্যাপ্টারটাকে আমরা পিক করেছি। এই চ্যাপ্টার থেকে আমাদের অন্তর্বৃত্ত অঙ্কনটাকে সাজেশনে রাখতে হবে। অন্তর্বৃত্ত অঙ্কনের মধ্যে থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি বলে দিচ্ছি। চলে এসো 178 পেজে, বইয়ে 178 পেজ চলে আসো। আমি একদম ক্লিয়ারলি তোমাদের বলে দিচ্ছি। 178 পেজে এসো, এখানে অন্তর্বৃত্তের কোয়েশ্চেনগুলো আছে। আমি বলছি তোমরা দাগিয়ে নাও, বইয়ে দাগিয়ে নাও। এই প্রশ্নগুলো খুব ভালো করে করবে। এখান থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে থেকে প্রশ্ন আসবে না, কমন এখান থেকেই পাবে। দেখো এখানে ফার্স্টে 2 নম্বর যে প্রশ্নটা আছে, এই 2 নম্বর প্রশ্নটাকে 2টো স্টার দাও। এই 2 নম্বর প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে। ফার্স্ট অফ অল তো অন্তর্বৃত্তটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। অন্তর্বৃত্ত প্র্যাকটিস করে যেতে কেন বলছি, কারণ ধরো কারো সাজেশন কাজে আসলো না, কারণ তুমিও কোয়েশ্চেন করছো না, আমিও কোয়েশ্চেন করছি না। আমি এটুকু কখনো বলবো না যে 100% এটাই আসবে, কারণ কোয়েশ্চেন আমরা কেউ করছি না। যদি কেউ বলে থাকে যে না আমার সাজেশন 100% আসবে, তবে হয় সে ভগবান, না হলে সে কোয়েশ্চেন করছে। আমি এটা বলতে পারছি না। আমি তোমাকে এই জন্য বলছি যে প্রিপারেশনটা রাখতে, কারণ আমি তোমাদের একটা সেফ জোনে রাখতে চাইছি। এরপর সাজেশন আসছে, সাজেশন পরীক্ষায় আসবে, এটুকু তুমি শিওর হয়ে থাকো। 2টি বাহুর দৈর্ঘ্য 6.7 সেমি, 6 সেমি ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ 75 ডিগ্রি হলে ওই ত্রিভুজটা অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। আর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা তোমাদের মাপতে বলে। এই 2টো জিনিস তোমরা দেখে যাবে, খাতায় প্র্যাকটিস করে ছবিটা এঁকে যাবে, ওখানে যাতে একদম 5 মিনিটের মধ্যে নামিয়ে আসা যায়। 2 নম্বর কোয়েশ্চেনটা ভালো করে প্র্যাকটিস করবে। এবার চলে এসো 3 নম্বর কোয়েশ্চেন। 2 আর 3 এই 2খানা কোয়েশ্চেনকে 2টো করে স্টার দাও। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবছর আসতে পারে সম্পাদ্যতে। অন্তর্বৃত্ত থেকে এই 2খানা কোয়েশ্চেন আসতে পারে, আর একটা কোয়েশ্চেন আসবে।
2 এবং 3 বাদে আরেকটা প্রশ্ন তোমাদের অন্তর্বৃত্ত থেকে এবছর আসতে পারে, সেটা হচ্ছে 5 নম্বরের প্রশ্নটা। 2, 3, 5 অন্তর্বৃত্ত 178 নম্বর পেজ থেকে 2, 3, 5 এই 3টে প্রশ্ন, 3টে সম্পাদ্য, অন্তর্বৃত্ত অঙ্কন এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য অঙ্কন একদম কি বলবো ঝাঁঝরা করে যাও। ঠিক আছে, চলে এসো নেক্সট পার্টে। এবার আমরা দেখো ফার্স্ট চ্যাপ্টার আমরা করলাম, জানলাম যে এই চ্যাপ্টার থেকে 3টে সম্পাদ্য আমরা করব। এবার আমি তোমাদের বলেছি কি 2খানা চ্যাপ্টার আমরা অন্ততপক্ষে করব, একটা চ্যাপ্টার করে যাব না, রিস্ক থাকে। 2খানা চ্যাপ্টার করে গেলে আমরা অন্ততপক্ষে একটি উপপাদ্য কমন পাবো এবং আমাদের একটি উপপাদ্য কমনই লাগবে 5 নম্বর, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আর একখানা চ্যাপ্টার আমরা কোনটা করব? আমাদের আর 2টো চ্যাপ্টার বাকি আছে, কি কি দেখি। দেখো আমাদের আর 2টো চ্যাপ্টার বাকি আছে। ফার্স্ট হচ্ছে বৃত্তের স্পর্শক অঙ্কন, আর সেকেন্ড হচ্ছে আমাদের 21 নম্বর চ্যাপ্টার মধ্য সমানুপাতের নির্ণয়। এই দুটো কোয়েশ্চেন আমাদের, এই দুটো চ্যাপ্টার আমাদের বাকি আছে। এখন এই দুটো চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট কোনটা আর সহজ কোনটা, কোনটা আমরা ইজিলি করে আসতে পারবো, কিন্তু কারণ এই এমন তো ব্যাপার নয় যে আমরা একখানা সম্পাদকই পুরো পরীক্ষা দিয়ে করব, এত কঠিন আমি তোমাদের দেবো না। আমি তোমাদের সহজও বলছি, যেটা আবার ইম্পর্টেন্টও। 2খানার মধ্যে হচ্ছে মধ্য সমানুপাতের নির্ণয়, এই চ্যাপ্টারটা বেশি সহজ এবং এই বছর আসতে পারে। তাই মধ্য সমানুপাতের নির্ণয় এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের সেকেন্ড যে পার্টটা রেখেছি, সেকেন্ড পার্টে আমি তোমাদের সাজেশন দিচ্ছি। এবার দেখো এখানে থেকে কি কি আসতে পারে তোমাদের আমি বলছি। আচ্ছা, চলে এসো 278 নম্বর পেজে। এটা হচ্ছে মধ্য সমানুপাত নির্ণয় চ্যাপ্টার, 21 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে যেই প্রশ্নগুলো আসবে এবার দেখো। চলে এসো আগে 281 নম্বর পেজে, 281 নম্বর পেজ, হ্যাঁ 281 নম্বর পেজের 4 নম্বরে যে প্রয়োগটা আছে, কি বলছে? √23 জ্যামিতিক উপায়ের মান নির্ণয় করতে হবে। শুধুমাত্র ছবিটা আঁকতে হয় আর প্রতীকী চিহ্ন দিতে হয়, এবং ছবিটা এঁকে তোমাদের নাম টামগুলো দিতে হবে, লাস্টে একটা লাইন লিখে দিতে হবে। এই ছবিটা ভালো করে যাবে, √23 করে যাবে। আচ্ছা, এখান থেকে এবার চলে আসো অনুশীলনীতে। অনুশীলনী থেকে √31টা করে যাবে, √31-এর আমাদের মান নির্ণয় করে যাবে। আর এখান থেকে আরেক ধরনের প্রশ্ন আসে, সেটা হচ্ছে নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন। এই ধরনের প্রশ্ন আসে, এই একটা প্রশ্ন করে যাবে। ঠিক আছে, তাহলে জ্যামিতিক উপায়ে মান নির্ণয় করে যাবে √23, আর করে যাবে √41, এই দুখানা করে যাবে। আর বর্গাকার চিত্র অঙ্কন করে যাবে √31-এর। আর একটা কোয়েশ্চেন করবে লাস্ট, এই ভিডিওর লাস্ট কোয়েশ্চেন, আর কিছু দেবো না আমি। অন্তর্বৃত্ত অঙ্কনের 3টে কোয়েশ্চেন বলেছি, জ্যামিতিক উপায়ে মান নির্ণয় অর্থাৎ মধ্য সমানুপাতি নির্ণয় আমি বলেছি 2খানা, √23, √41 দুটো করে যাবে। বর্গাকার চিত্র অঙ্কন একটা করে যাবে। আর তুমি করে যাবে 1-এর 6 নম্বর কোয়েশ্চেনটা, 12 সেমি ও 3 সেমি এর মধ্য সমানুপাতি অঙ্কনটা করে যাবে। ওকে, এর মধ্য সমানুপাতি অঙ্কনটা করে যাবে, আর কিচ্ছু করতে হবে না। এগুলো তুমি করে যাও, তুমি পরীক্ষার হলে গিয়ে বসো, তারপরে আমার চ্যানেলের নামটা তুমি দেখে যাও, এরপরে এসে আমাকে জানিও তুমি কি দেখলে পরীক্ষার হলে। এই ছিল আজকের সাজেশন। আমি ইতিমধ্যে তোমাদের উপপাদ্য সাজেশনও দিয়েছি, যারা এখনও দেখোনি অবশ্যই দেখো, অবশ্যই দেখো। খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বছরের জন্য উপপাদ্য সাজেশন দেওয়া আছে, পাটিগণিত, বীজগণিত সমস্ত সাজেশন তোমার দেওয়া আছে। শুধুমাত্র তোমার কাজ এটুকুই, গিয়ে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস করতে হবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।